পেজটায় আমরা যে অ্যাকাউন্টে ঢুকলাম, এখানে এই যে আমাদের হাঙ্গারফিয়াল নামে আছে, কোনো ইনকাম হয়নি। এখানে অ্যাড ওয়েবসাইট করে নেবো, যারা যারা অ্যাকসেপ্ট করবো, এবং আমি যে ওয়েবসাইটটা করলাম সেটা অ্যাক্টিভ হলো কি সেটা দেখলাম। এই যে এটা আইডি তৈরি হয়েছে এবং অ্যাকাউন্ট যুক্ত হয়ে গিয়েছে, অ্যাড পেন্ডিং 0 স্ট্যাটাস আছে, এবং এখানে আমরা অ্যাড তৈরি করব। এই যে এখানে যে বিজ্ঞাপনগুলো দেবো আমি, সেই বিজ্ঞাপনের জন্য আমরা অ্যাড এখানে তৈরি করে নেব। তো প্রথমে অ্যাড তৈরি করার জন্য আমরা প্রথমে অ্যাড ইউনিটে ক্লিক করব। কোথায়? অ্যাড ইউনিট, এখানে ক্লিক করব। করার পরে এখানে দেখো দেওয়া আছে কয়টা অ্যাড আছে এখানে। একটা আছে ডাইরেক্ট লিংক, সোশ্যাল বার, নেকি নেভিটার বার, পাবন্ডার আর ব্যানার। কয়টা আছে? মোট হলো 5টা। তো আমরা প্রথমে যে কাজটা করব, সোশ্যাল বারে ক্লিক করব, করে ক্রিয়েটে ক্লিক করব। কিন্তু এটা কখনো যেন দেবো না, গট ইট। এখানে কিছুটা সময় ওয়েট করা লাগবে আমার। এই যে অ্যাড তৈরি হচ্ছে, এখানে পেন্ডিং চলে আছে, এখানে দেওয়া আছে 1। এটা এখানে যখন চলে আসবে নিচেই, তখন আমাদের কিছু সময় অপেক্ষা করা লাগবে এখানে। তার আগে বলে নিই, আমরা অ্যাড কোথায় যুক্ত করবো এখানে, সেটা কোথায় পাবো আমরা? লেআউটে যে পাবো। কোথায় করবো আমরা ভেবে নিই। এই যে সাইটটা দেখতে পাচ্ছি, আমরা চাচ্ছি যে কোনো বিজ্ঞাপন, খবরের মাঝখানে আমি একটা বিজ্ঞাপন দেবো, যেন আমার এই খবর পড়তে গেলে আগে বিজ্ঞাপন দেখে তা ঢুকতে হবে। এটাকে বলে হলে ওপেন্ডার। মনে থাকবে কি বলে? ওপেন্ডার, মানে না হাত দেওয়া পর্যন্ত কোনো বিজ্ঞাপন ওপেন হবে না। এখানে হয়নি। যখন বুঝবো যে অ্যাড ইউনিট এখানে সবুজ চিহ্ন চলে এসেছে, তখন বুঝবো যে যুক্ত হয়েছে আমার অ্যাড। এখানে সবুজ না থাকা পর্যন্ত আমাদের কোনো কাজ হবে না। রাইট? তো ওপেন্ডার অ্যাকাউন্ট কি বললাম আমরা, যেটা যদি এই খবরটা পড়তে চাই, তাহলে ওর পরে ক্লিক করে তারপর ঢুকতে হয়। দেখবা কিছু কিছু ইয়েতে যখন আমরা অনলাইনে খবর পড়ি, কিছু কিছু ক্লিক করে তারপর যেতে হয়, না যাওয়া যায় না। ঠিক আছে? সই পরে আছে না এরকম, আগে বিজ্ঞাপন দেখতে হয়, ধরো ক্রিকেট খেলা না জুয়ো খেলা আছে না, এগুলো দেখে তারপরে ওই জায়গায় ঢোকে। ওইটা হলো মানে তুমি দেখাই লাগবে আমার এই জিনিসটা। ঠিক আছে? ওইটা গেলে না, ওয়েট করি আমরা, এটা সময় নাই 2-3 মিনিট। ওকে, চলে এসে একটা চলে এসে দেখো এখানে। এরপরে 2 নম্বরটা যুক্ত করি, ক্লিক করে এখানে পপেন্ডারে গেলাম, ক্রিয়েট কলা 2টা করলাম, গড। ওকে, এখন আমরা যে কাজটা করবো, একটা বিজ্ঞাপন যেহেতু তৈরি হয়ে গেছে, আমি সেই বিজ্ঞাপনটা নেব। অ্যাড এখানে 2টা, একটা ক্লিক করলাম, করার পর দেখো একটা কি অ্যাক্টিভ করেছে, তাই না? আর একটা অ্যাক্টিভ হয়নি এখন পপেন্ডার। তো আমরা একটা পাইছি অলরেডি। তাহলে এখানে দেখাটা লেখা আছে গেট কোড আছে, এই গেট কোডটা কপি করলাম। এটা একটা বিজ্ঞাপন। তো বিজ্ঞাপন নেওয়ার জন্য আমরা সাইড বারে, এখানে সোশ্যাল বারে দেবো। তাহলে সাইড বারে দেওয়ার জন্য আমরা প্রথমে এখানে অ্যাড গেজেটে, কোথায় যাবো? অ্যাড গেজেটে যাবো। যাওয়ার পরে কিন্তু HTML জাভা আছে, এখানে ক্লিক করবো। করার পরে এই ঘরের মধ্যে আমি পেস্ট করে দিলাম, দিয়ে সেভ, দিয়ে এখানে সেভ। সেভ হচ্ছে এখনো। ওকে, এখন যদি আমি এখানে অনিতে যাই, দেখি এই জায়গাটা খেয়াল করি আমরা, ঠান্ডা লেগে, এই দেখো বিজ্ঞান এসছে। এইখানে ক্লিক না করা পর্যন্ত তুমি তোমার সাইডে ঢুকতে পারবে না, যে কেউই। এটা বিজ্ঞান চলেছে একটা। এরপরে ক্লিক করব অথবা ক্রস করব, তারপরে এখানে ক্লিক করে দেখো বিজ্ঞান চলে আলাদা করে। এই যে আপনি যদি মনে করেন স্কিপ অ্যাডে ক্লিক করে, ওকে এটা ক্লিক করে দিলাম, ক্লোজ। এখন এসছে। যেই হোক, তুমি যদি এখন এই সাইটটায় ঢুকতে যাও, তাহলে তোমাকে ওই বিজ্ঞাপনে ক্লিক করে তারপর আসতে হবে। এটাই ইনকাম। আমার কাজ হলো, এখন আমি আর একবার যাই, রিফ্রেশ করি, খেয়াল করো এসছে, রিফ্রেশে যাই। ওকে, এখন আর দেয়নি, 2বার দিয়েছে কিন্তু বিজ্ঞাপন, তাই না? ওকে, তাহলে আমরা একটা হলো, আর একটা দেখি, এটা আর একটা আসলো কি বিজ্ঞাপন। এটা কিন্তু একবারই সেট করে রাখতে হবে, বারবার সেট করার দরকার নেই, কারণ এইখানে যতবার মানুষ হিট করবে ততবারই আমাদের ইনকাম। ওকে, অ্যাড ইউনিট 2টাই চলে গেছে। তাহলে একটা আমরা সেট করলাম কি, এটা এই সোশ্যাল বার অ্যাড করেছি, তাই না? এখন আমরা দেখবো যে এই পপেন্ডারটা আমরা সেট করবো কি করে। পপেন্ডারটা সেট করার জন্য প্রথমে আমরা যে কাজটা করবো, একটা পপেন্ডারটা সাধারণত সেট করা হয় এর মধ্যে, পোস্টের মধ্যে। কিসের মধ্যে? পোস্টের মধ্যে, এই লেখার মধ্যে সেট করি আমরা। তো পোস্টের মধ্যে করতে গেলে প্রথমে পোস্টে ক্লিক করবো, নিউ পোস্ট,
নিউ পোস্টে ক্লিক করে একটা ইয়ে নিয়ে আসি, আমরা খবর নিয়ে আসি। আজকে একটা খবর নিয়ে আসি প্রথমে। এই যেটা প্রোভেন্ডার অ্যাড, কিন্তু প্রথম আলোর প্রথমেই এটা চলে এসছে। হ্যাঁ, প্রোভেন্ডার অ্যাড বলে এটা। তো এটা আমরা নিয়ে কি নেব, এটা নিলাম বিজ্ঞাপন সব, এগুলো বিজ্ঞাপন প্রথম আলো প্রোভেন্ডার অ্যাড আছে। তো আমরা প্রথমে এটা কপি করলাম, কপি করে দিলাম, তারপরে বাকিটুকু নিয়ে আসি। তারপরে আরো নিয়ে আসি, এইটুকু দিলাম। ঠিক আছে, এটা সিলেক্ট করে আমরা একটু বড় করে দিই, জানি তো আমরা চাই যে এইটুকু মানুষ দেখতে পারবে আর বাকিটুকু দেখবে পরে। তার একটা ছবি দিয়ে দিই, এই ছবিটা দিয়ে দিই, ফাইল নিচ্ছে না। ওকে, আমরা অন্য ছবি দিয়ে দিই একটা, অথবা ছবি বাদিয়ে দিই নাকি। তাহলে এখান থেকে সিলেক্ট করে ক্লিক করে ভেঙে দিলাম। এবার এখন কি যে কাজটা হলো, এই লেখার মধ্যে আমরা ওই বিজ্ঞাপনটা ঢোকাবো। বোঝা গেছে কথাটা? এই যে লেখার মধ্যে কি করে বিজ্ঞাপন ঢোকাবো, কোন বিজ্ঞাপনটা ঢোকাবো জানো আমরা? এই যে পপেন্ডারে যে বিজ্ঞাপনটা, মানে আমার কম্পিউটারে ঢোকার আগে যদি আমার ইয়েতে সাইডে ঢোকে, প্রথমে ওই বিজ্ঞাপন চলে আসবে, ওই লেখাটা ক্লিক করার সাথে সাথে এই বিজ্ঞাপনটা আসবে। তো কি করবো আমরা, প্রথমে গেট কোড কোথায় আছে, গেট কোডে ক্লিক করলাম, পুরো এটা কপি আছে এখানে, এই যে কপি করবো, এটাকে কপি করবো, 2-3 বার কপি করে নিয়ে ক্লোজ করে দিলাম। এখন আমরা যে কাজটা করব, এটা দেখা যাচ্ছে কেমন এখন লেখা, কিন্তু আমার এটা লেখা আছে, এটাতে কম্পোজ ভিউ দেওয়া আছে। আর আমাদের এখন করতে হবে এইচটিএমএল ভিউতে চলে যাবো, আমরা এইচটিএমএল ভিউতে যাবো। তার আগে আমি কোথায় সেট করব সেই জায়গাটা একটা সংখ্যা বসাই দিই, 99 দিলাম, যে আমি ওই জায়গাটায়, এই জায়গাটা নাহলে এইচটিএমএল যখন যাবো তখন কিন্তু বুঝতে পারবা না, সবই কোড বুঝতে পারবা না। যে কোনো না, মানে যেন বুঝতে পারি কোন জায়গায় বসাবো, এইভাবে বসাই নিলাম এখানে। না নিলে আমি যখন কথার কথা এইচটিএমএল কোড যখন দেবো, দেখো কোথায় তোমার কি আছে, কোথায় বসাবো তুমি এইচটিএমএল কোড, এটা কোড ওয়েবসাইট তৈরি করার যে কোড তৈরি হয় সেই কোড। তো আমি যদি আবার এখান থেকে যে এইচটিএমএল ভিউতে যাই, কম্পোজ ভিউতে যাই, দেখো এই লেখাটুকুর কোড হইলো কোনগুলো, এইচটিএমএল ভিউ, এই যে কোড, এসব কোড ভেঙে ভেঙে এইভাবে গিয়েছে, তাই না? তা আমি তাহলে কোথায় বসাবো, আগে এটা সিলেক্ট করে নিলাম, কোথায় 999, এই যে 999 এখানে আমি কপি করলাম, এই মাউসটা রেখে ওটা মুছে দেবো, দিয়ে বা কন্ট্রোল ভি, ওই যে কপি করলাম ওখান থেকে ভি করে দিয়েছি, এই যে কোডটা চলে আসে। এখন কি কাজ করব, পাবলিশে ক্লিক করব না, হ্যাঁ এই জায়গায় যেয়ে আমি কম্পোজ ভিতে চলে যাব, যে তারপরে পাবলিশ করব। এখন দেখি, ওকে, এখন দেখি আমরা গেলাম, শাহবাগ এসছে। এখন আমি শাহবাগের বিজ্ঞাপন ঢুকতে গেলে কি হয় দেখি, দেখো কি হলো, আমি যখন বিজ্ঞাপন ঢুকতে গেলাম, মানে দেখতে গেলাম, তখনই আমার কিন্তু একটা বিরাট অফার দিয়ে একটা বিজ্ঞাপন চলে এসলো। তার মানে এটা একটা বিজ্ঞাপন, এটা কিসের বিজ্ঞাপন, 9,999 সাপ্তাহিক কমিশন, মানে একটা জুয়োর বিজ্ঞাপন, এটা জুয়ো খেলার, জুয়া বা যে ব্যাটিং করে যেগুলো সেই সাইডে। তাহলে আমি গেলাম হলো খবর দেখতে এখানে, কিন্তু আমার প্রথমে নিয়ে চলে গেল বিজ্ঞাপনে। এইরকম যদি কথার কথা 10 জন ভিউ করে বা 100 জন ভিউ করে, দেখা যাচ্ছে আমাকে 2 সেন্ট দিয়ে দিল এই কোম্পানি। যত বেশি ভিউ হবে তত বেশি তোমার ইনকাম হবে। তো বিজ্ঞাপন ক্লোজ করলাম, দেখা হয়ে গেছে। আবার যদি ক্লিক করি, আবার এসে, তাহলে কয়বার আসলে দেখো আরেকটা বিজ্ঞাপন চলে আসলো, পরে আসলো। এখানে যদি কেউ মফিস টাইপের লোক হয়, যে বিরাট টাকা ইনকাম, সে তো এখান থেকে ঢুকেই লাভ করতে যাবে, না না, আছে না অনেকে। তো আমি ক্লোজ করে দিলাম, আবার ক্লিক করে দেখি, আবারও বিজ্ঞাপন দিয়ে দিয়ে দেখো। আমার তো চিন্তা ব্যবসা, আমি একটা প্রতিষ্ঠানের লিঙ্ক কপি করে ছাড়িছি, যার বিনিময়ে ওই কোম্পানি আমাকে লাভ দেবে। এটা কিসের, বাংলাদেশ বাংলা ব্যাট, এখানে জুয়ো খেলে মনে হয় এই জায়গায় সব। তাহলে এই হলো আমার বিজ্ঞাপন সেট করলাম, দুটো করা করলাম, একটা হলো পপেন্ডার করলাম, আর একটা হলো সাইডে সোশ্যাল বার করলাম। এখন আমরা আরো কিছু করব, তাহলে কয়টা নিচে আমরা এখানে বার, দুইটা। আবার কোথায় যাব, অ্যাড ইউনিটে যাব, অ্যাড ইউনিটে যাই আমরা, তাহলে এটা দুইটা মরে গেছে। এখন যাবে ব্যানার, কোথায়, ব্যানারে ক্লিক করে কি সাইজের ব্যানার নেবো আমরা, যে সাইজের ব্যানার, এখানে এই ব্যানারটা আমরা একটা ব্যানার বিজ্ঞাপন দেবো, কথা যে এই জায়গাটা ব্যানারের বিজ্ঞাপন দেবো আমরা,
এই জায়গা নিচে থাকবে। সেটা কিভাবে হবে, আমি কোনটা নেব, এইটা নিলাম, নিয়ে ক্রিয়েট। ওকে, ব্যানার বিজ্ঞাপনটা আমার এখানে আসবে, না আসা পর্যন্ত হচ্ছে না। তো তার আগে আমরা এটা আবার দেখি, রিফ্রেশ করি কি অবস্থা দেখি। এই সাইডে এখন যত বেশি ভিউ হবে তত বেশি আমাদের এই জায়গায় কোথায় ইনকাম হবে, এই জায়গাটা ইনকাম হবে। তোমরা যদি এখন সকলেই ক্লিক করো, দেখো অ্যাকসেন্ট হতে 10 জন সিলেক্ট করো, 10 জন করো, তোমরা যদি সবাই মিলে এই সাইডটাতে। এখানে একটা সুবিধা আছে আমাদের, হ্যাঁ, সেটা থেকে আমরা যে কয়জন লোক সবাই যদি একবার করে দেখো তত কিছু আসবে। সবাই আইডি একবার দেখতে হবে, এখানে তো 5 মিনিট সময় লাগবে। ওকে, তারা দেখেন এখন দেখলে দেখছো আমাদের জন্য বেনিফিট আসবে। এখানে তুমি বিজ্ঞাপন খবর দেখতে গেলে আমার বিজ্ঞাপন দেখে তারপর ঢুকতে হবে। আমরা এখানে বিজ্ঞাপন সব কোম্পানি, ওই প্রথম আলো ঢুকলাম, প্রথম আলো কিন্তু ওই জায়গায় করে, তাই না, যে কোনো এখানে রেজিস্ট্রেশন করতে পারে ইচ্ছা করলে। তো আমরা দেখি এখানে ওইটা যুক্ত হলো কি, এখনো হয়নি মনে হয়, হয়ে গেছে। এখন আমরা এই একটাও ঢুকাবো, ব্যানার একটা ঢুকাবো আমরা। তাহলে অ্যাড যে কোথায় পাবো, আমরা এই যে ইউনিটি উপরে ক্লিক করব, ক্লিক করার পরে দেখো এই নিচেই গেট। তাহলে আমরা কয়টা পাইছি, 1 2 3টা বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটা কিন্তু কোন ওয়েবসাইটের আন্ডারে, এর আন্ডারে। কিন্তু এই বিজ্ঞাপন যদি আমি অন্য কোনো সাইটে দিই, ধরো তোমার আরেকটা ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু কাজ করবে না। বোঝা গেছে, কিছু কি বোঝা গেছে? আমরা কিন্তু এর আন্ডারে বিজ্ঞাপনগুলো তৈরি করেছি, শুধুমাত্র এই অনির সাইডে যেগুলো ঢুকাতে চাই 4টা বিজ্ঞাপন, সেই জন্য তৈরি করলাম। এখন যদি তোমার আরেকটা সাইট থাকে, তাহলে তুমি যে অ্যাড করে নিবা, অ্যাড করে নিয়ে এই সাইডে বিজ্ঞাপন আবার তৈরি করে নিবা, তার জন্য ওই সাইটটাই, ঠিক আছে, আলাদা আলাদা করে নিতে হবে, ঠিক আছে। একবার করলে এইটা একবারই থেকে যাবে। এখান থেকে কোডটা তুমি তো ব্যবহার করেই ফেলাই, লাল লাগছে না তোমার। এখন শুধু কাজ হলো, তুমি যত বেশি এখানে পোস্ট করবা তত বেশি তোমার জন্য ইনকাম। তুমি যত বেশি পোস্ট করে মানুষের শেয়ার করবা। এখন আমাদের দেখার বিষয় যে আমি তো ওই দিলাম, এটা মানুষ না দেখলে কি করে বুঝবে। এখন আমার কাজ হলো এই যে ফেসবুক, এই দেখো বললাম না ফেসবুক লাগবে, টুইটার লাগবে, ইমেল লাগবে, এই যে আমার শেয়ার করতে হবে, এগুলো আমার পেজ তৈরি করতে হবে, সেই পেজে এগুলো শেয়ার করতে হবে, করে ওই পেজে যারা আসবে ভিজিটার, ওরা যেন ক্লিক করে, ক্লিক করলেই তো ইনকাম আমার। অথবা ওই লিঙ্কটাকে, এই লিঙ্কটা আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করব, বিভিন্ন গ্রুপে, না দিলে কিন্তু ইনকাম হবে না। সব জায়গায় দিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন ধরো তুমি এক জায়গায় ভিডিও দেখছো, খেলার ভিডিও, সেখানে যদি তুমি এখানে দেখে দাও কৌতুকের লিঙ্ক, সে দেখবে? কেউ দেখবে? খেলা সংক্রান্ত ভিডিও দিতে হবে সেখানে। আমরা দেখবো কি করে ব্যানার একটা যুক্ত করতে হয়। তো এখান থেকে কোথায় থেকে নেবো আমরা, গেট কোড। তাহলে এই দুইটা ব্যবহার করে ফেলাইছি অলরেডি। এরপর আমরা গেট কোড কপি করলাম, ব্যানারটা যুক্ত করবো কোথায়, যে লেআউটে যাব, লেআউটে যে এখানে বলছে অ্যাড গ্যাজেট, এখানে গেলাম, গিয়ে HTML এই জায়গায় যে ওই কোডটা আমি পেস্ট করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এবার দেখি এখানে সেভ করে দিলাম, ওই বিজ্ঞাপনটা এখানে যুক্ত হয় কি। এখন দেখো দেখেন কোথাও বিজ্ঞাপন আছে, কোনো শোক আছে? ওকে, নেই। তাহলে এখন আমরা রিফ্রেশ করে, সেভ হয়নি, এখন রিফ্রেশ করে দেখি এটা কোনো বিজ্ঞাপন এখানে আসে কি, আসছে? এই দেখো বিজ্ঞাপন, এখানে যদি কেউ ক্লিক করে, ক্লিক করা মানে তোমার জন্য ইনকাম, দেখছো? তাহলে এই বিজ্ঞাপনটা কিন্তু এখান থেকেই যাবে, যতদিন তুমি ওয়েবসাইটটা চালাবা এখান থেকেই যাবে। তাহলে ভুল করে যদি কেউ ক্লিক করে, তাহলে সাথে সাথে তোমার ইনকাম, ঠিক আছে। তো তাহলে আমরা কয়টা বিজ্ঞাপন সেট করলাম, এখানে 3টা অলরেডি সেট করে ফেলাইছি, আরটা বাকি থাকলো কি, আর 2টা বাকি আছে। অ্যাড অ্যাকাউন্টে গেলাম, নেভিগেশন, আর একটা হলো ডাইরেক্ট লিঙ্ক। ডাইরেক্ট লিঙ্কটা আমরা সাধারণত কয়েকটা সাইডের মাধ্যম দিয়ে করবো, এটা একটু ক্রিটিক্যাল, পরে করব। তো এখন আমরা আপাতত এই 3টাই ক্লিক করলাম। এখন তোমরা নিজেরা সাইট তৈরি করে এই 3টায় কাজ করো, তারপর বাকি এই নেভিগেটর আর তৈরি করে রাখি, নেভিগেটর ক্লিক করে ক্লিক করলাম। ওকে, এখানে তৈরি হয়ে যাক, থাকবে, থাক, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি দেখি কোনো ইনকাম হয়েছে কি, হওয়ার কথা না, কারণ কমপক্ষে 20-25টা না হলে ইনকাম হবে না। এখানে দেখাই দেবে, ইনকাম দেখাই দেবে এখানে। এখন আমরা দেখে নিই যে এই যে বিজ্ঞাপন তৈরি করলাম, সবকিছু সেট করলাম, কিন্তু আমার যদি প্রচারণা না হয়, আমি যদি কোথাও শেয়ার না করতে পারি, তাহলে তো কেউ দেখতে পারবে না, জানতেই পারবে না, কারণ আমার সাইট তো কেউ চেনে না। আমার ওয়েবসাইট তৈরি করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো
আমি এই কোম্পানির বিভিন্ন বিজ্ঞাপন আমার পেজে শেয়ার করে সেটাকে আমি ইনকাম করার লাইন। আমার তো উদ্দেশ্য এটাই, আমি ডিজিটাল মার্কেটিং করছি ওইটাই তো, আমি অন্য মানুষের জন্য বিক্রি করে আমার এখানে ইনকাম করছি। এটা হলো ডিজিটাল মার্কেটিং এর কাজ। তাহলে এটা আমরা কাজ করছি, এখন লিঙ্ক শেয়ারের কাজ করছি আমরা। কি এটা আলমারি আই পেয়েছো? ওকে, এখানে চলে এসছে, এটা ডেস্কটপ ভিউ করে নিতে পেতে বিজ্ঞাপন ক্লিক করার সাথে সাথে আগে বিজ্ঞাপন, এই যেটা বিজ্ঞাপন কিন্তু, ঠিক আছে? ওই প্রথম ওইটাতে হ্যাঁ আসলো। ওকে, তাহলে এই যে বিজ্ঞাপন মানে বিজ্ঞাপনে চলে আসছে। আমরা কয়েকজন ভিউ করলে এখানে টাকা জমা হয়ে যাবে, সেন্ট, টাকা নাই, ডলার, ঠিক আছে? তো এটা সবচেয়ে সহজ মাধ্যম এখান থেকে ইনকাম করা অ্যাড্রেসটাই। এই লিঙ্ক, এটাকে আমরা লিঙ্ক মার্কেটিং বলবো। কি বলবো? লিঙ্ক মার্কেটিং বা অ্যাড মার্কেটিং করে আমরা বিভিন্ন কোম্পানির অ্যাড মার্কেটিং করে আমরা এখান থেকে ইনকাম করব। তো আজকে ছিল আমাদের এই মূলত ক্লাস। তো নেভিগেটর দেখি, এটা হলো কি আমাদের একটা সমস্যা হচ্ছে যে থিমের কারণে আমাদের এই যে পেজ গুলো, আপনার হচ্ছে যে সাইড পেজ, ব্লকের যে সাইড পেজ গুলো ওইগুলো একটু ঝামেলা আসছে। ওকে, আবার যদি দেখা যাচ্ছে থিম চেঞ্জ করা আছে, তাহলে দেখা যাচ্ছে যে ওই একটা প্রথমে একদম হেঁটে চলে আসছে, মানে ছবিটা আমরা যে ছবি যেটা দিয়েছিলাম ওই ছবিটা হেডের দিকে চলে আসছে, একদম হেডারের নিচে। ওকে, একটা খেয়াল করি আমরা। এখানে আমাদের ক্লিক করেছে 2 জন, তুমি করেছো, আমরা করেছি, এটা দেখা যাচ্ছে এখানে। কোথায় কি স্টার্টে ক্লিক করলে আমরা বুঝতে পারবো। এখানে যদি সিপিএম মার্কেটিং মানে ইমপ্রেস, এটা যদি কমপক্ষে 18 জন বা 20 জন ক্লিক করে, তাহলে তুমি 3 সেন্ট পেয়ে যাবে। 3 সেন্ট না, ওইটা হচ্ছে যে 103, অর্থাৎ 3 সেন্ট হয়ে যাবে। এটা 003 3 সেন্টই হবে এটাই, ঠিক আছে? আমি করিস তো, এখান থেকে আমার পেজের কি অবস্থা আমি দেখে নিতে পারবো এখান থেকে, ঠিক আছে? ডিস্টেন্স দেখা যাবে এখান থেকে। তো কি আছে, তাহলে আমরা এটা ক্লোজ করে দিলাম আপাতত।